আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে একদমই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভয়েস ওভার করছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি জাস্ট আমার অবস্থানটা জানালাম, তবে সারাদিনের কাজকর্মই শেয়ার করব। এই তো আজকে কিন্তু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে। তো দেরি করে উঠে তো মাথার উপর আকাশ ভেঙে পড়লো, যেহেতু আমার ছোট 2 বাচ্চা আর ওদের বাবাও বাসায় ছিল না। তো ওরা দেখা যায় কি রাতের বেলায় অনেক বেশি খেলাধুলো করে, যার ফলে একেবারে বাসাটা নোংরা হয়ে থাকে। আমি আর খুব বেশি কিছু বলি না, দেখা যায় ওর বাবা থাকলে তো অনেক তাড়া দিয়ে বাচ্চাদেরকে আগে বেডে নিয়ে যাই। আর ওর বাবা না থাকলে আমি কি করি, আমি একটু রিল্যাক্স করি, ওরা ওদের মতো করে খেলা করে। এখন সকালে উঠে দেখি ঘরের একেবারে যা তা অবস্থা। মাথার মধ্যে প্রথমে তো বসেই ছিলাম কতক্ষণ যে কোনটা দিয়ে শুরু করব। পরে ভাবলাম যে দেখি আগে বেসিন ক্লিনিংয়ের মধ্য দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দেই। ভালো করে খেয়াল করলে আপনারাও হয়তোবা বৃষ্টির শব্দ শুনতে পারবেন। আজকে আসলে আমার ব্যবসায়িক মাল আনতে যাওয়ার কথা ছিল। নরসিংদী অথবা নারায়ণগঞ্জ, দুইটা যে কোনো একটা জায়গাতেই যেতে চেয়েছিলাম। কিন্তু এই যে সকাল সকাল বৃষ্টি, তো ভাবলাম যে বৃষ্টি কমলে হয়তোবা রওনা দিব, যেহেতু অনেক বেশি ভিডিও করা রয়েছে। তো এখানে যেহেতু হয়তোবা অনেক কিছু ভিডিও করতে পারি, যার জন্য ভাবলাম যে মেমোরি স্পেসটা একটু ফাঁকা করে রাখি। আর এখানে আমি একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম। এটা ডিটক্স ওয়াটার, অনেকেই আপনারা জানতে পারবেন। আসলে দেখেন, শুধু সংসার সাজানো গোছানো বা সংসারের কাজ করলে তো হবে না, তাই না? সেই সাথে সাথে তো নিজেরও যত্ন নিতে হবে, না হলে কি করে চলবে বলেন তো? একটা কথা আমি সবসময় বলি যে আমি গৃহিণী, আমি আমার ঘরের রানী। কিন্তু আমি যদি অসুস্থ হই তাহলে আর আমাকেই বা কে দেখবে? আর সংসার দেখার তো প্রশ্নই আসছে না। তাই চেষ্টা করতে হবে শত কাজের ফাঁকে হলেও নিজেকে একটু সময় দেওয়ার, নিজের জন্য ভালো কিছু তৈরি করার, যেটা আপনাকে এনার্জেটিক রাখতে সাহায্য করবে। আমরা অনেকে আপনাদেরকে ক্যামেরার মধ্যে অনেক কিছু দেখিয়ে থাকি। অনেক আপুরাই আছে, দেখা যায় যে তারা ভোরবেলা উঠে কাজ করছে। বিশ্বাস করেন, তারা যে সারাদিন কী পরিমাণ অ্যাংজাইটিতে ভোগে, কিংবা থাকেই কিছু না কিছু। তবে ক্যামেরার সামনে তো আর সবটা দেখানো যায় না, সব কিছুই ভালো দেখাতে হয়, পজিটিভ দেখাতে হয়। আর অনেকেই আছে যারা খুব সকাল সকাল ঘুমোয়। আমি নিজেই দেখেছি, যখন আমার মেয়ে স্কুলে পড়তো, একটা ভাবি আছে, ওনার দেখা যায় কি যে 3টা বাচ্চা। তো ওনারা নাকি রাত 9টার মধ্যেই শুয়ে পড়ে, 10টা বাজতে বাজতে ওনারা ঘুমিয়ে যায়। তো 10টার দিকে যদি কেউ ঘুমায়, সে তো অনায়াসে রাত 3টা বা 4টা 5টা উঠে যেতে পারবে। বাট আমাদের মতো যদি কেউ 2টায় 3টায় ঘুমায়, তার ক্ষেত্রে তো আসলে সকাল 5টায় ওঠাটা টাফ হয়ে যায়। তারপর আমি কি করি জানেন তো? আমি দেখা যায় কি যে আমি চেষ্টা করি উঠে যেতে। কারণ চিন্তা করি যে আজ একদিন একটু কষ্ট হোক, যদি সাহস করে আর অলসতা ঝেড়ে আজকে উঠে যায়, তাহলে কি হবে বলো তো? সারাদিন আর একটু ঘুমোবো না, একটু রেস্টই করব। তাতে করে হবে কি যে আবার রাতের বেলা সকাল সকাল আমার ঘুম পেয়ে যাবে। তবে এই যে আমি যতই নিয়ম বানাই না কেন, বাচ্চাদের জন্য তো আসলে হয় না। তো সে আমাকে কিন্তু রুটিন এলোমেলো হয়েই যায়। তারপরও বুঝে নিলাম যে এই যে রুটিন এলোমেলো হচ্ছে, এটাও একটা রুটিন, এটাও আমার কাজের একটা মাপঝোপ। আর এটা বুঝেই আমাকে কাজ করতে হবে। এমনভাবে কাজগুলো করে নিতে হবে যাতে করে আমি নিজেকে টাইম দিতে পারি, বাচ্চাদেরকে টাইম দিতে পারি, তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও করতে পারি, আর সেই সাথে নিজের সংসারটাকেও পরিপাটি রাখতে পারি। আগে না অনেক বেশি ভয় পেতাম। আগে ভাবতাম যে এই কাজটা পারফেক্টই করতে হবে, না হলে আমাকে কে বলবে। এখন এই জিনিসটা আমার মন থেকে আস্তে আস্তে করে আমি অনেকটাই ঝেড়ে ফেলছি। এই যে দেখেন, যে ডিটক্স ওয়াটারটা করেছিলাম, তো সেই পানিটা আমি কাপে নিয়ে অল্প অল্প করে খাচ্ছি। যাদের প্রস্রাবে ইনফেকশন আছে তারা কিন্তু একসাথে অনেক বেশি পানি খেতে যাবেন না, এটাতেও কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। আপনারা অল্প অল্প পরিমাণে পানি খাবেন সারাদিন। তবে 3 লিটারের বেশি পানি না খাওয়াটাই কিন্তু আমি মনে করি ভালো। আর যদি কারো এর থেকে বেশি পানি খাওয়ার অভ্যাস থাকে, সে খেতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
আর এই যে দেখেন আমার বিজনেসের কয়েকটা চাদর এখনও রয়ে গিয়েছে। আসলে আমি এখানে তো নতুন, আপনারা সবাই জানেন যে আমি এখানে নতুন এসেছি। তো এখানে তো কারোর সাথে তেমন একটা পরিচিত নয়, শুধুমাত্র আমি 10 পিস চাদর এনেছিলাম, আমার বাসার মধ্যে যারা আছে তারাই নিয়েছে, বাদ বাকিগুলা হচ্ছে রয়ে গিয়েছে। তো যখন পরিচিত হব তখন হয়তো বা সেল হয়ে যাবে, তো এই জন্য আপনাদেরকে দেখাই। বেডশিটগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো, সম্পূর্ণ সুতির মধ্যে, খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন। আর কেউ যদি 2টা বেডশিট একসাথে নেয় আমি তো তার জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেব। তো প্রতিটা বেডশিট মাশাআল্লাহ অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর, কোল বালিশের কাভার সহ। আর এই তো দেখেন এখন আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। আমরা যারা ভিডিও করি আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখেন এখন কিন্তু অনেক বেশি বৃষ্টি নেমে গিয়েছে, তারপরেও কি আমি বসে আছি বলেন? আমি কিন্তু মোটা একটা তোয়ালে নিয়ে এসেছিলাম ঘর থেকে, ওইটা দিয়ে ঢেকে ঢেকে ভয়েস ওভারটা কমপ্লিট করছি। কারণ আজকে যেহেতু আমার হাজব্যান্ড আছে সেহেতু আমি চাইলেও আর ভয়েস দিতে পারবো না ঘরের মধ্যে বসে বসে, তাই ভাবলাম একটু কষ্ট হলেও ভয়েস ওভারটা করেই যাই। আসলে দেখেন এটা তো আমার কাজ, তো আমাকে তো কষ্ট করতেই হবে। আর আল্লাহ পাকের ইচ্ছা, সবই আল্লাহর হাতে, আল্লাহ চাইলে তিনি আমাকে ফল দিবেন। আচ্ছা, এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন আমার বিছানাতে বিছানো, এটাও কিন্তু আমার বিজনেসেরই একটা বেডশিট, মারাত্মক লেভেলের সুন্দর। আমার তো বেশ ভালো লাগে, কালারটা খুবই মানে চকচকে কালার, তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটাই বড় করে ফেলেছি, তো চাইলে অনেক বেশি কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, তবে যেহেতু বৃষ্টি আমি আসলে বুঝে উঠতে পারছি না যে আমি থাকবো নাকি চলে যাব। তারপর আবার ভাবছি যে এতগুলা ভিডিও আমার তো অনেক বেশি মেমোরি স্পেস খাবে, কষ্ট করে ভয়েস ওভারটা করতে পারলেই ঘরে যে সবগুলো ফুটেজ ডিলিট করে আমি হচ্ছে আমার গ্যালারিটাকে ক্লিয়ার করতে পারবো। দেখেন তো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কত বেশি চিন্তা থাকে, তারপরও মানুষ এসে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে হ্যাঁ এই কয়টা সাবস্ক্রাইবার ওই কয়টা সাবস্ক্রাইবার। ভাই, মানুষ ছোট থেকেই বড় হয়। আর সত্যি কথা বলতে যদি নেগেটিভ কোনো কিছু দেখাতে পারতাম, হ্যাঁ, তাহলে কিন্তু ভিউয়ের বন্যা বয়ে যেত, যেটা অলরেডি আমার এই চ্যানেলটাতে প্রমাণিত। কিন্তু ওই যে আমরা তো নেগেটিভ না যে সব সময় নেগেটিভিটি নিয়ে পড়ে থাকবো। একবার বলেছি, বারবার কেন আমি হচ্ছে ওই মম হীরাকে নিয়ে কথা বলতে যাব? তার সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই, বরঞ্চ একবার বলে আমার আরও গিল্টি ফিল হয় কেন যে আমি মম হীরাকে নিয়ে কথা বলতে গেলাম। আচ্ছা যাই হোক, এদিক দিয়ে দেখেন আমার ফ্লোরের কি একটা অবস্থা। আমি কিন্তু এক পাশ দিয়ে গুছাই আর অন্য পাশ দিয়ে আমার বাচ্চারা এলোমেলো করে। আমার মনে হয় যে প্রত্যেকজনের ঘরেরই একই অবস্থা। তো এই যে এই অবস্থা থেকে আমি আমার ব্রেন থেকে এই চিন্তাটা বাদ দিয়েছি যে যেটা হবে না সেটা হবে না, সেটা ব্রেন থেকে ঝাড়তে হবে, নাহলে আমি অসুস্থ হয়ে যাব। কারণ আমি হচ্ছে 2টা সিজারের রুগী, পাশাপাশি আমার আরও অনেকগুলো অপারেশন রয়েছে। এখন আমি যদি হচ্ছে এত কিছু করতে যাই তাহলে তো আসলে আমার আর বেঁচে থাকা সম্ভব না। তো দেখেন অনেক বেশি বৃষ্টি নেমে গেছে, আমি আর ভয়েস কন্টিনিউ করতে পারছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।